নমস্কার, আমি পৌলমী ভট্টাচার্য। আমি একজন সার্টিফাইড অ্যাস্ট্রোলজার ভার্সেস স্পেশালিস্ট অ্যান্ড নিউমোলজিস্ট। আজকে আমি একটা খুব বিশেষ কনজাংশন নিয়ে কথা বলবো। যাদের এই হরোস্কোপে মঙ্গল চন্দ্র একসাথে কনজাংক্ট হয়েছে, মানে যে কোনো একটা ঘরে মঙ্গল চন্দ্র একত্রে বসে আছে, তাদের কিছু ক্যারেক্টারিস্টিক্স আমি বলবো এবং তার একটা রেমিডিও বলবো। অ্যাকচুয়ালি মঙ্গল চন্দ্র একসাথে বসে থাকা সেরকম ভালো নয়, স্পেশালি মানসিক দিক থেকে ভালো নয়। তার কারণ মঙ্গল চন্দ্র যাদের একসাথে বসে থাকে না, এরা ভীষণ ওভার ইমোশনাল হয় এবং এদের ইমোশনাল আউটব্রাস্টটাও কিন্তু ভীষণ সাংঘাতিক হয়। তার সাথে সাথে না, এরা প্রায়শই ভীষণ ডিলেমাতে ভোগে এবং মানসিক একটা কনফ্লিক্ট চলতে থাকে। এর পাশাপাশি একটা কনফিউশন, মানসিক একটা কনফিউশন, কোনটা চুজ করলে আমার জন্য ভালো হবে, কোন পথে গেলে আমার জন্য ভালো হবে, এই জিনিসটাও কিন্তু একটা থেকে যায় এদের। তো বেসিক্যালি মঙ্গল চন্দ্র, এর পরেও দেখতে হয় যে মঙ্গল চন্দ্র কোন হাউসে কনজাংক্ট হয়েছে, সেই হাউসের অ্যাট্রিবিউটকে কাজে লাগিয়ে আমাদের সেই ব্যাপারটা দেখতে হয়। এরপর আমাদের দেখতে হয় যে কোন ঘরে, হরোস্কোপের কোন ঘরে আমাদের এই কনজাংশনটা হয়েছে। যদি ধরুন কারোর 10th হাউসে হচ্ছে, 10th হাউস এমনিতে আমাদের প্রফেশনাল জায়গাকে দেখে, তো প্রফেশনাল জায়গায় কিন্তু এদের ডিসিশন মেকিং এ বেশ কিছু সমস্যা আসবে। বহুবার চাকরি চেঞ্জ করার একটা প্রবণতা এদের মধ্যে থাকে এবং কর্মক্ষেত্রটাকে না এরা বাড়ি মনে করবে। সব থেকে বড় কথা, যেটা করা উচিত নয়, প্রফেশনাল আর পার্সোনাল লাইফটা অবশ্যই আলাদা রাখা উচিত, বাট সেখানে এরা সমস্ত ইমোশন দেখিয়ে ফেলবে, সেখান থেকে প্রবলেমে পড়বে। মঙ্গল চন্দ্রের কনজাংশনটা খুব একটা ভালো মানা হয় না, স্পেশালি মানসিক দিক থেকে। তো এটার রেমেডি কি করা যায়? এটার রেমেডি খুব সুন্দর একটা রেমেডি হয়। এটার নর্থ ইস্ট সাইডে, বাড়ির নর্থ ইস্ট সাইডে সিলভারের হাতি, হ্যাঁ সিলভারের হাতি, এটা তোমরা দোকান থেকে কিনতে পারো, তোমরা যে কোনো জুয়েলারির দোকান থেকে কিনতে পারো, তোমরা অ্যামাজনে পেয়ে যাবে, ফ্লিপকার্টেও পেয়ে যাবে। সিলভারের হাতি কিনে সেটা গঙ্গা জলের উপরে একটা লাল কাপড়ে উপর বসিয়ে রাখবে, ঠিক আছে? মানে একটা লাল কাপড় পাতবে, তার উপর গঙ্গা জলের ঘটি বসাবে, তার উপরে হাতিটা রাখবে, ঠিক আছে? এবারে তোমরা বলতেই পারো যে ঘটির উপর কিভাবে রাখবো, সেক্ষেত্রে একটা সমান প্লেট বসিয়ে তার উপর তোমরা রাখতে পারো। এটা কিন্তু ভীষণ সুন্দর একটা রেমেডি। তোমরা মানে এটা না মানুষের মানসিক যে ওই যে একটা বললাম না যে একটা ডিলেমা, একটা কনফিউশন, এই জায়গাটা কিন্তু ভীষণ ভালোভাবে কাটে এবং খুব ভালো রেমেডি এটা। তো ট্রাই করে দেখতে পারো, যারা নিজেদের হরোস্কোপ খানিকটা হলেও দেখতে পারো। আজকাল হরোস্কোপ দেখাটা এমন কিছু বড় ব্যাপার নয়, বিভিন্ন অ্যাপ্লিকেশনের থ্রু দিয়ে তোমরা দেখতেই পাবে যে কোন ঘরে তোমাদের কি গ্রহ বসে আছে। তো এই ছোট্ট ইনফরমেশনটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।